মহকুমার থেকে এই এলাকার মানুষ আমাকে আশীর্বাদ দিয়েছে। এখান থেকে আমি যেহেতু ত্রিপুরা সরকারের একজন দায়িত্ববান মন্ত্রী হিসাবে আমি কাজ করার সুযোগ পেয়েছি। আমি চাই এই এত প্রাচীনতম যে কলেজটা, যে দ্বিতীয় কলেজ এই রাজ্যের এবং যার এত সুনাম রয়েছে, আমরা ৭৫ বছর পূর্তিটা যেন একটা ঐতিহাসিক হয়, এটা যেন স্মরণীয় হয়। যারা ৭৫ বছরে এই রাজ্যের, এই দেশের বিভিন্ন প্রান্তে নিজেরা প্রতিষ্ঠিত হয়েছে, সমাজকে অনেক কিছু দিয়েছে, তারাও যেন নতুন প্রজন্ম, আজকের যারা ছাত্রছাত্রী, তারা সেটা অনুধাবন করতে পারে যে একটা কলেজ গাছতলার থেকে গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা নয়, সমাজকে অনেক কিছু দেওয়া যেতে পারে। তো এই কথাগুলো যেন আমরা এই ৭৫ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের মধ্যে দিয়ে মানুষের কাছে তুলে ধরা যায়, সেটা নিয়েই আজকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন যে রামকৃষ্ণ মহাবিদ্যালয় ৭৫ বছরে পা দিয়েছে। এই ৭৫ বছরের সেলিব্রেশন করার জন্য ছাত্রছাত্রী এবং যারা এলামনি আছেন, সমাজের বিভিন্ন লোক আছেন, জন্য আছেন, সবাই ভীষণভাবে উদ্দীপিত অনুষ্ঠানটাকে সফল করার জন্য। এই অনুষ্ঠানটাকে সামনে রেখে আজকে আমাদের একটা প্রস্তুতি কমিটি মিটিং হয়েছে। প্রস্তুতি কমিটির মিটিংয়ের মধ্যে যেটা সিদ্ধান্ত হয়েছে, প্রথমে ৩১ আগস্ট আমাদের একটা বর্ণাঢ্য র্যালি হবে। ১ তারিখে আমরা ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে আমরা আমন্ত্রণ জানাবো অনুষ্ঠানের সূচনা করার জন্য, এবং এদিনই যারা কোনো প্রিন্সিপাল অথবা অধ্যাপক অধ্যাপিকারা ছিলেন তাদেরকে আমরা সম্মান জানানোর একটা ব্যবস্থা করব। পরবর্তী সময়ে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং সারা বছরে বিভিন্ন অনুষ্ঠান থাকবে, র্যালি থাকবে। এই জিনিসগুলোকে সামনে রেখে আমরা তাছাড়াও একটি ট্রি প্ল্যান্টেশনের ব্যাপার রয়েছে, সেটারও কর্মসূচি আমাদের